আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের উপর আমরা একটা হোম পেজ কিভাবে সেট আপ করবো। যেরকম দেখো আমাদের এখানে কাস্টম ওয়েবসাইট কি আছে, mgyckesub.com। আমরা যখনই এই ওয়েবসাইটটাতে এন্টার করি, আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে যখনই আমি এই পেজটাকে এখানে ওপেন করছি, তখন আমার সামনে প্রথম যে পেজটা শো হচ্ছে সেটাই হচ্ছে আমার হোম পেজ। তো এখানে কি হচ্ছে, এখানে দেখো আমাদের কিন্তু হোম পেজটাতে সেট আপ করা আছে ব্লগ পেজ, তাই তো। তো এখানে আমরা এটা চাই না, এখানে আমরা চাই যে ব্লগগুলি আমাদের ব্লগ পেজে থাকবে এবং আমাদের যখন ফ্রন্ট পেজটা যখন খুলবে তখন এখানে আমাদের হোম পেজটা মানে হোম পেজটা শো হবে। ঠিক আছে, যেরকম কি আছে আমাদের এখানে হোম পেজটার মধ্যে দেখি। ঠিক আছে, তো এখানে আমরা চাইবো যে যখন আমরা অ্যাট ফার্স্ট যখন আমরা ওয়েবসাইটটাকে রান করব, যাতে আমার হোম পেজ যাতে এটাই থাকে, বারবার যাতে শো হয়। তো এখানে দেখো আমি তোমায় দেখাচ্ছি, যেরকম আমি যদি এখানে দেখো আমরা এখানে একটা ওয়েবসাইট খুললাম, সেটা হচ্ছে amazon.in। এখানে প্রথম যে আমরা পেজটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে এর হোম পেজ। এর হোম পেজটাকে দেখো অ্যামাজন ও সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে। তো তোমরা চাইলে এভাবেও তোমরা তোমাদের একটা হোম পেজটাকে তোমরা ডিজাইন করে রাখতে পারো। এখানে যে আমরা ফার্স্ট টাইম যে আমরা পেজটাকে দেখতে পাচ্ছি সেটা গিয়ে হচ্ছে হোম পেজ। ঠিক আছে, তো এইবার আমরা দেখব যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে mgyckesub.com, এটার মধ্যে আমরা ফ্রন্ট পেজ মানে হোম পেজের মধ্যে আমরা কিভাবে হোম পেজটাকে সেট আপ করে রাখবো। ঠিক আছে, তো তার জন্য আমাকে যেতে হবে যেটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের, এটা হচ্ছে আমার ওয়েবসাইটে আমাকে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাকে এটাকে ব্যাকএন্ড থেকে আমাকে এখানে হোম পেজটাকে সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাকে যেতে হবে এখানে ড্যাশবোর্ড প্যানেলে আসার পরে এখান থেকে আমার একটা অপশন থাকবে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে কাস্টমাইজ। আমাকে এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে এখানে একটা কাস্টমাইজের পেজ চলে আসবে। কাস্টমাইজের পেজ চলে আসার পরে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমার হোম পেজটা। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে আমাকে দেখতে হবে, ক্লিক করতে হবে ওয়ার্ডপ্রেস ডিফল্ট। এটাতে ক্লিক করার পরে এখানে আমাকে দেখতে হবে হোম পেজ সেটিং। হোম পেজ সেটিং এ যাওয়ার পরে এখানে দেখো এখান থেকে আমাকে চুজ করতে হবে স্ট্যাটিক পেজ। ঠিক আছে, আমাকে এখান থেকে চুজ করতে হবে হোম পেজ সেটিং এর মধ্যে গিয়ে এখানে আমি চুজ করতে হবে স্ট্যাটিক পেজ। এখানে আমাকে চুজ করতে হবে আমি কোন পেজটাকে দেখাতে চাচ্ছি। এখানে আমি সাপোজ আমি দেখাতে চাচ্ছি আমার হোম পেজটাকে আমি ফ্রন্ট পেজের মধ্যে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমাকে আমার হোম পেজটাকে সিলেক্ট করতে হবে, হোমটাকে সিলেক্ট করার পরে আমাকে এখান থেকে করে দিতে হবে পাবলিশ। এবার কি হবে, যখনই আমি আমার ওয়েবসাইটটাকে খুলবো এখানে কি হবে, আমার পোস্ট পেজের পরিবর্তে এখানে আমার হোম পেজটা শো হয়ে যাবে। দেখো আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখো এখন এখানে আমার হোম পেজটা কিন্তু শো হচ্ছে। এখন আমরা এই ওয়েবসাইটটাকে আমরা যেখানে গিয়ে খুলবো সেখানেই আমার এই হোম পেজটাই আমার শো হবে। এখানে আরেকটা যেটা জিনিস, আমরা এই পেজটাকে আরেকটা ভাবে সেট আপ করতে পারি। সেটা গিয়ে হচ্ছে আমাদের এখান থেকে ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড প্যানেল থাকবে এখানে আসার পর এখানে আমার সেটিং অপশনে গিয়ে এখান থেকে আমার যেতে হবে রিডিং মুডে। যখন আমি রিডিং মুডে যাব, তারপরে এখানে দেখো এখানে আমার একটা অপশন চলে আসবে, আমি আমার স্ট্যাটিক পেজ আমার ফ্রন্ট পেজটাতে আমি হোম পেজ হিসেবে কোন পেজটাকে সেট আপ করতে যাচ্ছি। এখানে তোমরা যে কোনো পেজ সেট আপ করতে পারো, যে কোনো। এখানে যদি আমি সাপোজ যদি মনে যদি হয় যে আমার এখানে নির্ভয়া নামে পেজটাকে আমি সেট করবো, আমি এই পেজটাকে এখানে সেভ করে আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিলেই তাহলে আমার কি হয়ে যাবে, এখানে আমার ফ্রন্ট পেজে এখন নির্ভয়া নামে পেজটা শো হয়ে যাবে। দেখো এখানে আমার নির্ভয়া নামে পেজটা আমার ফ্রন্ট পেজ বা হোম পেজ হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি চাই এখান থেকে আমরা এটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা এখানে হোম অপশনটাই রেখে দিলাম, আমি এখানে হোম পেজটাই রেখে দিলাম, দিয়ে কি করবো সেভ চেঞ্জেস। এটাকে আমরা দুই ভাবে করতে পারি। ঠিক আছে, এবার দেখো এইবার এখানে আরেকটা যেটা জিনিস সেটা গিয়ে হচ্ছে আমার যে সমস্ত পোস্ট আছে, আমার যে সমস্ত পোস্ট আছে সেই পোস্টগুলিকে আমি আমার পোস্ট পেজের মধ্যে শো করতে চাই। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, এটাও আমার সেম ভাবে করতে হবে। এখানে আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স, এর ভিতরে কাস্টমাইজ। মানে আমার কিন্তু এখন যেটা করা আছে ব্লগ পেজের ভিতরে পোস্টগুলিকে রাখা আছে, তাই তো। আমার কিন্তু এই মুহূর্তে ব্লগ পেজের উপর পেজগুলিকে রাখা আছে। তো আমি এখান থেকে সেই পেজটাকে আমি সেট আপ করে নিব। এরপরে আমাকে যেতে হবে ওয়ার্ডপ্রেস ডিফল্ট, এখান থেকে আমার হোম পেজ সেটিং। এখানে দেখো একটা অপশন আছে আমার পোস্ট পেজ, এখান থেকে আমাকে আমার পোস্ট পেজটাকে চুজ করতে হবে যে আমি পোস্ট পেজ হিসেবে কোনটাকে রাখতে চাচ্ছি, যে পেজটাতে আমার পোস্ট শুধু শো হবে। তাহলে কি হবে, আমি এখান থেকে চুজ করতে হবে ব্লগটাকে যখন আমি চুজ করব এটা হয়ে যাবে আমার পোস্ট পেজ।
এবার আমি কি করবো, এটাকে আমি এখান থেকে এটাকে একদম পাবলিশ করে দিতে পারি। তাহলে আমার এখান থেকে আমার সমস্ত ব্লগগুলি আমার চলে গেল কোথায়, পোস্ট পেজের ভিতর। ঠিক আছে, আর এটাতে আমি যখনই এখন খুলবো, এখানে আমার সব সময় আমার যে হোম পেজটা যে আমি সিলেক্ট করে রাখছি, সেই হোম পেজটাই আমার এখানে শো হবে, এখানে আমার অন্য কোনো পেজে যা শো হবে না। তো এভাবেই আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের যে হোম পেজ আমরা সেটাকে সিলেক্ট করতে পারবো। এখানে সাপোজ এবার আমি এখানে চাইলে আমি হোম পেজের উপরে আমি একটা শপিং এর পেজও শো করতে পারবো, যেরকম আমরা দেখলাম হচ্ছে অ্যামাজনের মধ্যে। আমি ডিরেক্টলি সেখান থেকে, আমি এখান থেকে অ্যামাজন খুলি, এখানে দেখো এদের এই পেজটা যে আছে, এই পেজটা গিয়ে হচ্ছে কাস্টম মডিফিকেশন করা। সেখানে কি হচ্ছে, সেখানে আমরা ডিরেক্টলি আমি চাইলে আমি এখান থেকেও আমি ডিরেক্টলি আমার প্রোডাক্টের ভিতরে গিয়ে আমি বাই করতে পারবো। তো এইভাবে আমরা একটা পেজের মধ্যে হোম পেজ এবং পোস্ট পেজ আমরা সেট আপ করতে পারি। তারপরে অপশনে কি ছিল, আচ্ছা কমেন্ট। আচ্ছা এটা যদি তোমাদের আগে দেখানো ছিল, আমি তারপর আর একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সাপোজ আমার একটা পোস্ট করা আছে ইন্ডিয়ান ভিলেজের উপর, তাই তো? আমি এই পেজটাকে একটু এডিট করে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি এখানে ওয়েবসাইটটাকে, লাইভ ওয়েবসাইটটাকে আমাদের খুলে রাখি। এবার আমি এই পোস্টার ভিতর দেখো, আমি এই পোস্টার ভিতর আমাকে দেখতে হবে আগে এখানে ইন্ডিয়ান ভিলেজ, পোস্টটাকে খুলে রাখি। এই যে দেখো আমার এই পোস্টটার ভিতরে কি আছে, এখানে আমার কমেন্ট সেকশনটা এনেবল করা আছে। তো এখানে চাইলে যে কোনো ইউজার বা যে কোনো অডিয়েন্স এখানে চাইলে সে তার কমেন্টটাকে পোস্ট করতে পারে, কিন্তু এখানে এসে সে শুধু ওর কমেন্টটাকে পোস্ট করতে পারবে, এটা কিনা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হবে না। এটার অ্যাপ্রুভের যে পারমিশন সেটা দেওয়া আছে একমাত্র অ্যাডমিনিস্ট্রেটরের উপর। তুমি কোনো একটা অ্যাপ সম্বন্ধে, ফ্লিপকার্ট বা স্ন্যাপডিল বা জ্যাবং বা মিন্ত্রা, তুমি যে কোনো ওয়েবসাইট দেখবা, ওদের দেখবা যে নিচে কোনো একটা রেটিং বা কিছু একটা দেওয়ার একটা জায়গা থাকে। তো সেখানে প্রত্যেকটা ওয়েবসাইট ওদের একটা আলাদা সিস্টেম থাকে, সেভাবে চলে। বাট ওয়ার্ডপ্রেসের মধ্যে, ওয়ার্ডপ্রেস তোমাকে একটা ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তোমাকে একটা পোস্ট কমেন্টের উপর একটা ফ্রিডম দিয়ে থাকে। সেটা হচ্ছে তুমি কাস্টমারের, তুমি অডিয়েন্সের বা কাস্টমারের কমেন্ট তুমি চাইলে সেটাকে এডিট করে কাস্টমারকে দেখাতে পারো, নয়তোবা কি তুমি সেটা চাইলে তুমি কাস্টমারকে নাও দেখাতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি করতে পারবে। যেরকম এখান থেকে আমি যদি মনে যদি করি যে আমি এই অপশনটাকে আমি এখান থেকে, সাপোজ মনে করো আমি এই অপশনটাকে এখান থেকে সরিয়ে দিব, এই পোস্ট পেজ থেকে আমি এখান থেকে যে অপশনটা আছে এই যে অ্যালাউ কমেন্ট, আমি যদি এটাকে এখান থেকে সরিয়ে দিতে চাই, তাহলে আমি এখান থেকে এটাকে সরিয়েও দিতে পারবো। এবার আমি এখান থেকে রিফ্রেশ করে দেখে নিই যে আমার এখানে পোস্ট কমেন্টের জায়গাটা আছে কি নেই। দেখো এখানে কিন্তু আমার আর পোস্ট কমেন্টের জায়গাটা থাকলো না। এবার দেখো এখানে কিভাবে এটা কাজ করবে। এবার আমি সাপোজ এখান থেকে পোস্ট কমেন্টটাকে আপডেট করে দিই। এবার আমি এটাকে একটা খুলে নিই ইনকগনাইটো মুডে, আমি খুলে নিই এখানে একটা আমার পোস্টের উপর আমি একটা কমেন্ট করি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এখানে আমার সামনে এরকম একটা ডিফল্ট একটা অপশন চলে আসবে, যখন আমার কোনো অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকবে না, যখন আমার এখানে কোনো মানে অ্যাডমিন অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে না, তখন ঠিক আমার সামনে একটা এরকম অপশন চলে আসবে। তো এখানে আমি আমার কমেন্ট সেকশনের মধ্যে আমি যে কোনো আমার কমেন্ট লিখতে পারি। আমি সাপোজ লিখে দিলাম নাইস প্রোডাক্ট, নাইস প্রোডাক্ট। এবার কি এখানে আমাকে আমার নেম লিখতে হবে, নেমটা আমার ম্যান্ডেটরি, আমাকে নেম লিখতে হবে। আমি সাপোজ দিয়ে দিলাম জয়া বর্মন। দেওয়ার পরে এখানে আমাকে আমার দিতে হবে কাস্টমারের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আমাকে দিতে হবে। আমি সাপোজ দিয়ে দিলাম @gmail.com। এবার তারপরে এখানে দিতে হবে যদি সেই কাস্টমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে কাস্টমার ওয়েবসাইট দিতে হবে, নতুবা আমার দেওয়ার দরকার নেই। তারপরে এখানে একটা অপশন বলে কি বলছে, সেভ মাই নেম ইমেল অ্যান্ড ওয়েবসাইট দিস ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম আই কমেন্ট। তো এখানে তুমি যদি তোমার নেম ইমেল অ্যান্ড ওয়েবসাইটটাকে তুমি এই ব্রাউজারের মধ্যে সেভ করে রাখতে চাও, তাহলে তোমাকে এটা ক্লিক করে রাখতে হবে। আমি সাপোজ ক্লিক করে রাখলাম, দিয়ে আমি এখান থেকে পোস্ট কমেন্ট করলাম, মানে আমি এখান থেকে একটা কমেন্ট করলাম। আমার কমেন্টটা কি ছিল, নাইস প্রোডাক্ট। এখানে দেখো নাইস প্রোডাক্ট। এবার কি হচ্ছে এখানে দেখো জিনিসটা বুঝতে পারবা, ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। তোমার কমেন্টটা এখনো কিন্তু কি হয়েছে, পাবলিশড হয়নি, তোমার কমেন্টটা এখনো অ্যাওয়েটিং এ আছে। যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাডমিন, মানে তুমি যদি একটা কোম্পানির মালিক হয়ে থাকো, তুমি যতক্ষণ না পর্যন্ত ওর পোস্টটাকে তুমি কাস্টমারের পোস্টটাকে তুমি অ্যাপ্রুভ করছো, ততক্ষণ পর্যন্ত এই পোস্টটা কোনো কাস্টমার বা অন্য কোনো কাস্টমার দেখতে পারবে না। যখন তুমি এই পোস্টটাকে তুমি কনফার্ম করবা, তারপরে এই পোস্টটা প্রত্যেকটা কাস্টমারই দেখতে পারবে।
এইটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? এইটাকে ম্যানেজ করার জন্য এখান থেকে আমাকে যেতে হবে আমার ড্যাশবোর্ড প্যানেলে। আমি আমার ড্যাশবোর্ড প্যানেলে চলে যাব। ড্যাশবোর্ড প্যানেলে যাওয়ার পর এখান থেকে দেখো আমার একটা অপশন চলে আসবে কমেন্টস। এখানে যখন আমি কমেন্ট সেকশনে ক্লিক করব, এখানে দেখো জয়া বর্মন নামে আমার একটা কমেন্ট অলরেডি চলে আসছে। মানে ওর যেটা কমেন্ট সেকশন কি ছিল, নাইস প্রোডাক্ট লিখেছিল। এখানে কি লিখেছিল, কোন পোস্টের উপর সে রেসপন্সটা করছিল, সেটা কি হচ্ছে ইন্ডিয়ান ভিলেজের উপর। এখানে ডেট এন্ড টাইম দেওয়া আছে, ব্যাস এখানে। এবার তুমি যদি চাও এই পোস্টটাকে তুমি আবার এখান থেকে এডিট করতে চাও, তুমি সেখানে এটাকে এডিট করতে পারো। তারপরে হ্যাঁ, সাপোজ তুমি এটাকে যদি মানে তুমি এখানে যদি করতে চাও এডিট, তুমি এডিট করতে পারো। আর তোমার যদি মনে হয় যে তুমি এটাকে এখান থেকে ডিরেক্টলি তুমি অ্যাপ্রুভ করে দিতে চাও, তাহলে তুমি এখান থেকে ডিরেক্টলি এই কমেন্টটাকেও তুমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারো। এখানে একটা অপশন থাকবে অ্যাপ্রুভ, তাহলেই সেই কাস্টমারের যে কমেন্টটা থাকবে সেটা সবাই দেখতে পাবে। আমি এটাকে এখন অ্যাপ্রুভ করে দিলাম। এবার দেখো এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার এটাকে আমি একবার দেখে নিব যে আমার পোস্ট কমেন্টটা এখানে এখন কেমন দেখাচ্ছে। যে দেখো এখানে জয়া বর্মন যে কমেন্টটা করেছিলেন নাইস প্রোডাক্ট, সেটা আমার এখানে শো হয়ে গেছে। আর এখানে দেখো এখানে আমার নেম এবং আমার ইমেল অ্যাড্রেস সেভ হয়ে আছে, যেহেতু আমি সেভ অপশনটা ক্লিক করে রেখেছিলাম। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে, আমরা একটা ওয়ার্ডপ্রেস বেসড ওয়েবসাইটের মধ্যে আমরা একটা কাস্টমার যে কমেন্টস যে হবে সেটাকে আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আমার এই পার্টটা হয়ে গেল কমপ্লিট। এবার আমার 3 নাম্বার আর একটা পার্ট দেখবো। সেটা কি হচ্ছে, আমার 3 নাম্বার যে পার্টটা এখন আমরা দেখবো সেটা হচ্ছে কাস্টম লিঙ্কস। আমার ধরে নাও এই যে ওয়েবসাইটটা যে আছে, আমি এই ওয়েবসাইটের ভিতরে কিছু একটা কাস্টম লিঙ্ক দিতে চাচ্ছি। যেরকম আমি তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম যে একটা কাস্টম লিঙ্ক আমরা কিভাবে ক্লিক করব। তার জন্য আমরা এখানে একটা ওয়েবসাইট খুলে নিচ্ছি, TV9 বাংলা। সাপোজ এখানে দেখো একটা মানে অপশন দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমাকে বুঝতে হবে কাস্টম লিঙ্কস এর কাজটা কি। কাস্টম লিঙ্ক এর কাজ মানে হচ্ছে তোমাকে একটা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি আরেকটা ওয়েবসাইটের মধ্যে তোমাকে রেফার করা, সেটাই হচ্ছে কাস্টম লিঙ্কের কাজ। এখানে দেখো এখানে যখনই আমি ক্লিক করব ডিরেক্টলি আমাকে কিন্তু দেখো আমার আরেকটা পেজ খুলে আছে, সেটা গিয়েছে প্লে স্টোর। আমাকে কিন্তু প্লে স্টোরের মানে পেজের মধ্যে ট্রান্সফার করে দিল। এবার এখানে দেখো এখানে যদি আমি এটার উপর যদি ক্লিক করি, যদি ক্রিকেট বা বাজেট বা কলকাতার উপর, তাহলে কিন্তু কি হচ্ছে আমাকে এই পেজের উপরে আরেকটা পেজের মধ্যে আমাকে রিডাইরেক্ট করে দিচ্ছে। পারলাম বুঝাইতে? এই কাজটা হচ্ছে আমার পেজের উপর। আর কাস্টম লিঙ্কের কাজটা কি হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজের মধ্যে। এইবার সাপোজ দেখো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে কাস্টম লিঙ্কস ইউজ করব। সাপোজ আমাদের যে ওয়েবসাইট আছে এরকম আছে ওয়েবসাইট। এবার এখানে আমি একটা অপশন দিব কি ডাউনলোড নাও। আমি একটা অপশন দিব ডাউনলোড নাও বা ডাউনলোড ডাউনলোড TV9 মোবাইল অ্যাপ লিখে আমি এখানে ডিরেক্টলি TV9 এর যে মোবাইল অ্যাপটা আছে সেই লিঙ্কটা এখানে ইন্টিগ্রেশন করব। সেটা আমরা কিভাবে করব সেটাই আমরা দেখবো এই ক্লাসে। এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে যেতে হবে আমার ওয়েবসাইটের যে আমার ড্যাশবোর্ড আছে সেখানে আমাকে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আমাকে আসতে হবে আমার অ্যাপিয়ারেন্স, এখান থেকে আসতে হবে আমাকে মেনুসে। আমি যখন মেনুসে আসবো, মেনুসে আসার পরে এখানে আমার একটা অপশন থাকবে কাস্টম লিঙ্ক। আমাকে এই কাস্টম লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে। এখানে লিঙ্ক টেস্ট মানে আমি কাস্টমারকে কি লেখাটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে। এইবার এখানে দেখো লিঙ্ক ইউআরএল, এখানে আমাকে লিঙ্কটাকে পেস্ট করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে আমার এই লিঙ্কটা আছে, দেখো আমি এই লিঙ্কটা এখানে কপি করে নিলাম, নিয়ে আমি ডিরেক্টলি এখানে আমার ইউআরএল এর ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি কি করবো, এটাকে অ্যাড টু মেনু করে নিব। এইবার দেখো আমার এটা যখন অ্যাড টু মেনু হয়ে গেল, আমার এখানে কিন্তু অপশন চলে আসলো ডাউনলোড TV9 মোবাইল অ্যাপ। সরি, এটাতে আমার ডিটা ছোট হাতের হয়ে গেছে, আমি ডিটাকে একটু বড় হাতের করে দিই। আমি এখানে ডি করে দিলাম, আমি এটাকে সেভ মেনু করে দিলাম। এবার দেখো এখানে আমাদের TV9 এর যে মোবাইল অ্যাপসটা আছে সেটা আমাদের ডিরেক্টলি এই অপশনে চলে আসবে, এবং যখনই আমি এটাতে ক্লিক করব তখনই আমাকে এই ওয়েবসাইটটাতে আমাকে রেফার করবে। দেখো এই কাজটা কিভাবে হচ্ছে একটা লাইভ ওয়েবসাইটের উপর। দেখো আমার এখানে চলে আসছে ডাউনলোড TV9 মোবাইল অ্যাপস। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখান থেকে ডিরেক্টলি আমাকে ওই ওয়েবসাইটের মধ্যে রেফার করছে। এই দুটো জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স আছে? দেখো আছে কোনো ডিফারেন্স? এভাবে আমরা একটা কাস্টম লিঙ্কস এর মাধ্যমে আমরা একটা পেজ থেকে ডিরেক্টলি কোনো অডিয়েন্সকে আমি আরেকটা পেজের মধ্যে রেফার করতে পারি। এবার আমি যদি মনে করি যে আমি ডাইরেক্টলি এখানে একটা সাইট খুলে নিচ্ছি অ্যামাজন, আমি ডাইরেক্টলি আমার ওয়েবসাইট থেকে আমি কাস্টমারকে ট্রান্সফার করতে চাচ্ছি amazon.in এ, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে যেতে হবে মেনুজের ভিতরে গিয়ে আমাকে এখান থেকে ক্লিক করতে হবে। আমি এখান থেকে লিখে দিব কি শপ
নাও অন অ্যামাজন, শপ নাও, শপ নাও অ্যামাজন। তাহলে কি হলো, কাস্টমার বুঝে গেল যে আমি ডিরেক্টলি এই ওয়েবসাইট থেকে আমি আমি অ্যামাজন থেকে শপিং করতে পারবো। এখানে আমাকে জাস্ট শুধু কি করতে হবে, আমাকে অ্যামাজনের যে লিঙ্কটা আছে সেটাকে এখান থেকে আমাকে কপি করে এখানে আমাকে এই লিঙ্কের ভিতরে, আমার ইউআরএল এর ভিতরে আমাকে পেস্ট করে দিয়ে আমাকে এখানে কাস্টম লিঙ্ক আমাকে তৈরি করতে হবে। দেখো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে সেভ মেনু করে দিব, শপ নাও অন অ্যামাজন আমার হয়ে গেছে। এইবার দেখো কি হবে, এখানে এখানে আমাকে ডিরেক্টলি দেখাবে শপ নাও অন অ্যামাজন। দেখো শপ নাও অন অ্যামাজন, আমি যখনই এটাতে লিঙ্কটাতে ক্লিক করবো আমাকে কোন পেজে রেফার করবে, আমাকে অ্যামাজনের পেজে আর রেফার করবে। আমি এখানে কি করলাম, আমি এখানে একটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করলাম। তো এইভাবে আমাদেরকে একটা লাইভ ওয়েবসাইটের ওপর আমরা কাস্টম লিঙ্ক ইউজ করতে পারি। কাস্টম লিঙ্ক সেট করা থাকবে যেখানে তোমাকে মানে কোনো কিছু ফোর্সফুলি কাস্টমারকে তারা মানে অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে ট্রান্সফার করতে চায়, তখনই আমরা সেখানে কাস্টম লিঙ্ক ইউজ করে থাকি। দেখবা যে ডাউনলোড নাও এরকম যখন থাকে সেটাকে আমরা কাস্টম লিঙ্ক হিসেবে ইউজ করতে পারি। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, হোম পেজ সেট আপ, তারপরে পোস্ট পেজ সেট আপ, আরটা কি দেখলাম, হ্যাঁ কমেন্ট, তোমার ডিজাবেল এনাবেল আমরা তো জানাই আছে, এবং সঙ্গে আমরা কিভাবে ওটাকে অ্যাপ্রুভ করব, কিভাবে এডিট করব। ও আরটা দেখো এখানে কমেন্টের ভিতরে একটা জিনিস আছে যেটা, সেটা গিয়ে হচ্ছে আমি যদি মনে করি যে আমি এখান থেকে কোনো কমেন্টকে আমি ডিলিট করে দেব, তাহলে এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা গিয়ে হচ্ছে ট্রাশ। ট্রাশ মানে কি হচ্ছে, এটা কিন্তু আমার ডিলিট হলো না, এটা আমার কোথায় চলে গেল, এটা আমার চলে গেল রিসাইকেলে। ঠিক আছে, আমি ট্রাশ থেকে আমি এই কমেন্টটাকে চাইলে আমি রিস্টোরও করতে পারি, নয়তো আমি এখান থেকে এটাকে আমি পার্মানেন্টলি ভাবে ডিলিটও করতে পারি। এখানে আমার অপশন আছে, এখান থেকে রিস্টোর করতে পারবো, এটাকে আমি এখান থেকে পার্মানেন্টলি করতে পারবো। আমি ডিরেক্টলি কোনো কমেন্টকে বা কোনো পোস্টকে আমি ডিরেক্টলি ডিলিট করতে পারবো না। তার জন্য আমাকে মানে প্রথমে যে কোনো পোস্টকে বা কমেন্টকে আমাকে নিয়ে যাবে ট্রাশে, ট্রাশ থেকে তারপরে আমি সেখান থেকে চাইলে সেটাকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য থাকছে এই ক্লাসে এতটুকুই, আবার হবে নেক্সট ক্লাস। আর এগুলোকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না, সবসময় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই সবকিছু গিয়ে পসিবল।